আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। এখানে গণিত বিষয়ে কিভাবে পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষা কত নম্বরে পরীক্ষা হবে, শিক্ষণকালীন মূল্যায়নের নাম্বার কত এবং বাৎসরিক যে লিখিত পরীক্ষাটি হবেন সেই লিখিত পরীক্ষার নম্বরটি কত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো 2024 সালে যারা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ভিডিওটি অনেক বেশি উপকারী হবে। আর প্রথম কথা হচ্ছে যে এবছর কিন্তু জেএসসি পরীক্ষা সংগঠিত হবে না। স্কুলের যে সংশ্লিষ্ট ক্লাস টিচার সেই ক্লাস টিচার এই প্যাটার্নে বা এই নিয়ম ফলো করে তোমাদের প্রশ্ন করবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা যে তোমাদের আসলে কিভাবে প্রশ্ন হবে। তো চলো শুরু করা যাক এবার। তো প্রথমে সিলেবাস সম্পর্কে বলি যে কী কী সিলেবাস তোমার বার্ষিক মূল্যায়নে থাকবে। তো বার্ষিক পরীক্ষার পাঠক্রম ও সিলেবাস এইখানে অভিজ্ঞতা নম্বর 3 নম্বরে আছে যে ঘনবস্তুতে দ্বিপদী এবং ত্রিপদী রাশি খুঁজি। তো ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, এখানে তোমার বইয়ের যে মূল বই আছে, মূল বইয়ের পৃষ্ঠা নম্বর 47 থেকে 70 পৃষ্ঠার মধ্যে তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের। আর চতুর্থ অভিজ্ঞতার হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। তো ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এটাও তোমার 71 থেকে 92 পৃষ্ঠার মধ্যে তোমার মূল বইয়ে পেয়ে যাবা। এরপরে হচ্ছে অভিজ্ঞতার 6 নম্বর অভিজ্ঞতায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে 125 থেকে 146 পৃষ্ঠার মধ্যে তুমি পেয়ে যাবা। তো বৃত্তের খুঁটিনাটি এটা হচ্ছে সিলেবাসে আছে তোমার 147 থেকে 180 পৃষ্ঠার মধ্যে। তারপরে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিও তোমার 179 থেকে 206 পৃষ্ঠার মধ্যে তুমি পেয়ে যাবা। এগুলো সবই সিলেবাসের অন্তর্ভুক্ত। তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এইখানে 207 থেকে 243 পৃষ্ঠার মধ্যে তুমি পেয়ে যাবা। তো এই ছিল মূলত তোমার ওভারঅল বার্ষিক পরীক্ষার সিলেবাস। তো চলো এবার দেখা যাক যে এই সিলেবাসের নম্বর বন্টনটা কিভাবে হবে, শিক্ষণকালীন মূল্যায়ন কত এবং হচ্ছে বার্ষিক পরীক্ষার যে লিখিত পরীক্ষা হবে সেই নম্বরটি কত। তো এখন আমরা যদি দেখো নম্বর বন্টনটা সম্পর্কে দেখতে, এখানে মূল্যায়ন কাঠামোটা কিভাবে হবে সেইখানে বলা আছে যে শিক্ষণকালীন মূল্যায়নে তোমার 30% নম্বর থাকবে। শিক্ষণকালীন মূল্যায়নে তোমার একক কাজ থাকবে, তারপরে তোমার হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে কাজ থাকবে, অথবা কোনো অনুসন্ধানমূলক কাজ স্যারে তোমাকে প্র্যাকটিক্যাল ওয়ার্ক মতো দিতে পারে। এগুলো মিলিয়ে যেমন তুমি আরও শিক্ষণকালীন মূল্যায়নে তোমাকে পোস্টার তৈরি করতে বলেছিল অথবা কোনো প্রেজেন্টেশন করতে বলছিল, এভাবে তোমার টিচার তোমাকে মূল্যায়ন করবে এবং এই মূল্যায়নের মার্ক হচ্ছে 30% বা 30% নম্বর। আর বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়নে বার্ষিক পরীক্ষায় তোমার যা হবে সেটা হচ্ছে 70% নাম্বার তোমার মূল রেজাল্টের সাথে কাউন্ট হবে। এখন হচ্ছে এই 30% এই 70% এই দুইটা মিলাই কিন্তু তোমার ফাইনাল রেজাল্ট হবে বা গ্রেডিং পদ্ধতিতে তোমার রেজাল্ট হবে। এখন প্রশ্ন কিন্তু আবার তোমার বার্ষিক পরীক্ষা লিখিত পরীক্ষার প্রশ্নটা কিন্তু আবার 100 নম্বরেরই হবে। সেক্ষেত্রে কিন্তু 70 নম্বরের প্রশ্ন হবে না। 100 নম্বরকে আমরা 70% কাউন্ট করে বা 70% করে তার সাথে এই শিক্ষণকালীন মূল্যায়নের 30% যোগ করে তোমার ওভারঅল রেজাল্ট হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই তুমি বুঝে যাবা যে আসলে কিভাবে তোমার প্রশ্নপত্র বা তোমার রেজাল্টটা হতে যাচ্ছে। ভিডিওর শেষে তোমার আমরা হিসাব করে বুঝিয়ে দিব যে আসলে তুমি কত লিখিত পরীক্ষায় পাইলে এবং হচ্ছে তুমি শিক্ষণকালীন মূল্যায়নে কত পাইলে ফাইনাল তোমার রেজাল্টটা কীরকম হতে পারে সেই জিনিসটা আমরা কিন্তু ভিডিও শেষে বলবো। তো মূল্যায়ন কাঠামো আমরা দেখতে পেলাম। এবার আমরা
সরাসরি চাই যে শিক্ষণকালীন প্রশ্নের ধারা এবং মানবন্টনটা কীরকম করে হতে পারে। শিক্ষণকালীনের প্রশ্নের ধারা এবং মানবন্টন দেখো, এই অ্যাসাইনমেন্ট আকারে বা ব্যবহারিক কাজ, অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক তোমাকে দিবে। সেই শিক্ষণকালীন তো আমরা দেখেছি মোট 30% বা 30 নম্বর থাকবে, 3টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাই হচ্ছে 10 করে নম্বর। সো এই 10 করে নম্বরে তোমার মূল্যায়নটা কিভাবে করা হবে, কি কি আকারে করা হবে তার একটা ডেমো তোমরা দেখে নাও। যে নমুনা প্রশ্ন, অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। তার মানে তোমার অষ্টম শ্রেণীর যে গণিত বইটি আছে সেই বইয়ে 145 পৃষ্ঠায় একটা প্রজেক্ট ওয়ার্ক আছে। সেই প্রজেক্ট ওয়ার্কটাকে তোমার টিচার করতে বলতে পারে, বা এরকম যে 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কই দিবে এমন কিছু না। তো যে কোনো পৃষ্ঠার এই সিলেবাসের মধ্যে যে আমরা দেখলাম এর আগে, সেই সিলেবাসের মধ্যে যে কোনো পৃষ্ঠার কোনো প্রজেক্ট ওয়ার্ক বা কোনো কাজ তোমাকে দিতে পারে, সেটা অ্যাসাইনমেন্ট আকারে দিতে পারে, তার নম্বর হচ্ছে 10। এখন অনুসন্ধানমূলক কাজ বা ইনভেন্টরি কাজও তোমাকে দিতে পারে। তো অনুসন্ধানমূলক কাজের ক্ষেত্রে যেমন নমুনা প্রশ্ন কীরকম থাকতে পারে দেখো, এখানে হচ্ছে যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবা, তারপরে হচ্ছে বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এবি আঁকো। তোমরা এটা জ্যামিতি অধ্যায় খুব সুন্দর করে পড়ছো, সবাই পারো। বৃত্তের উপর যে কোনো বিন্দু পি নিয়ে কোণ এ পি বি কোণ পরিমাপ করবে, এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে 60টি বৃত্ত আঁকো এবং কোণ এ পি বি এর মান হিসাব করবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখতে বলছে। তো দেখো এটার নম্বর কত? এটার নম্বর হচ্ছে 10 নম্বর। এটার নম্বর হচ্ছে 10। তো আমাদের গেল 10 10 20। আবার দেখো শ্রেণীর কাজ থাকতে পারে একটা, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, এগুলো থাকতে পারে। ছক পূরণ থাকতে পারে, অথবা দলগত কাজ কোনোটা করতে বলতে পারে, অথবা একক কাজ এগুলো করতে বলতে পারে। এগুলো কিন্তু বার্ষিক পরীক্ষার আগেই তোমার শ্রেণী শিক্ষক এটা করে শেষ করে ফেলবে। তো এখন আসো যে নমুনা প্রশ্ন কীরকম হতে পারে। যে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের 64 পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়। যেমন 64 পৃষ্ঠা একটা একক কাজ আছে, সেই কাজটা তোমাকে দিতে পারে করতে ক্লাসের মধ্যে। তো তোমাকে কি করতে হবে, সেটার নম্বর হচ্ছে 10। সেটার নম্বর হচ্ছে 10। এটাও কিন্তু তোমার ক্লাস টিচার দিতে পারে। এবং এই 10 আর হচ্ছে 10, এই 10 মোট হচ্ছে 30। এই 30 নম্বরের হচ্ছে তোমার শিক্ষণকালীন মূল্যায়নের নম্বর। আশা করি যারা এখনও টেনশনে আসো যে আসলে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে, কিভাবে নম্বর বন্টন হবে, কিভাবে প্রশ্ন হবে, তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি পুরোটা দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আর তোমার টেনশনের কারণ নেই। শুধু মূল বই ভালো করে পড়তে হবে। যে কয়েকটা সিলেবাস তোমাকে বলে দিলাম, যে কয়েকটা চ্যাপ্টার আছে, সেই কয়েকটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। এখন আমরা যাব যে আমরা এখন সামষ্টিক মূল্যায়ন এবং প্রশ্নের ধারা ও মানবন্টন, সামষ্টিক মূল্যায়ন এবং প্রশ্নের ধারা ও মানবন্টন কীভাবে হবে সেটা আমরা একটু দেখি। তো এইখানে লক্ষ্য করলে আমরা দেখব যে আইটেমের নাম নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে তোমার, মানে টিক চিহ্ন টাইপের কোশ্চেন যেগুলো, সেইগুলো হচ্ছে 15টা থাকবে, 15টায় 15 নম্বর। আর বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর আর নৈর্ভিত্তিক, এগুলো প্রায় একই, কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, সেটা 10 নম্বর। 10 হচ্ছে 10 আর 15 হচ্ছে 25 নম্বর। এই হচ্ছে তোমার ছোট প্রশ্ন, একদম ছোট প্রশ্ন। এখন সংক্ষিপ্ত প্রশ্ন তো 13টি থাকবে, 13টি তোমার 13টি অ্যান্সার করতে হবে এবং এটার নাম্বার থাকবে 2 করে। তাহলে 13 দুগুণে কত হয়? 13 দুগুণে 26। এই হচ্ছে তোমার 25, এই হচ্ছে 26, মোট হলো 51 নম্বর। এখন তোমার রচনামূলক প্রশ্ন, মানে দৃশ্যপট নির্ভর, মানে বড় প্রশ্ন যেগুলো, সেই বড় প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি 3টি অঙ্ক থাকতে পারে। সেক্ষেত্রে বিভাজন হবে 3 যোগ 4, অথবা 1 যোগ 2 যোগ 3, অথবা 2 যোগ 2 যোগ 3, অথবা 1 যোগ 3 যোগ 3 হতে পারে। এটা আসলে প্রশ্ন কতটুকু বড় করছে, কতটুকু ছোট করছে, সেই অনুপাতে আমরা 1 2 3 বা এই প্যাটার্নে নাম্বার দিব। তো
আমরা যখন একটা নমুনা প্রশ্ন দেখব তখন কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে প্রশ্নটা কীরকম হতে পারে। তো এইরকম 10টা প্রশ্ন থাকবে, তার মধ্যে উত্তর দিতে হবে কতটি? 60টি। তো 7 7 49, 51 আর 49 কত? 51 আর 49 হলো 100 নম্বর, অর্থাৎ 15, 10, 26, 49 এই মোট হচ্ছে 100 নম্বরে তোমার পরীক্ষা হবে। 100 নম্বরে তোমার পরীক্ষা হবে। আমরা নম্বর বন্টন একটা প্রশ্ন দেখলেই আসলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কাঠামো মোতাবেক যদি একটা নমুনা প্রশ্ন দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলে কিভাবে প্রশ্ন হবে, তোমাদের টেনশন একেবারেই দূর হয়ে যাবে। তো যারা এখনও টেনশন করছো যে কীরকম প্রশ্ন হবে, তো আমরা একটা নমুনা প্রশ্ন দেখি। প্রথমে দেখো যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, এভাবে এই প্যাটার্নেই প্রশ্ন হবে। তো এখন হচ্ছে এইটাই যে আসবে এমন কথা না কিন্তু, তো এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন, এরকম করে টিচাররা তোমার প্রশ্ন সাজাবে। তো এখন দেখো ওই উপরে আমাদের কলেজ, স্কুল কলেজের নাম থাকতে পারে, সেক্ষেত্রে তোমার তারপর বার্ষিক 8ম শ্রেণী গণিত পূর্ণমান থাকবে 100 নম্বরে, 100 নম্বরের প্রশ্ন হবে এবং সময় দিবে তোমার জন্য 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে তোমাকে 100 নম্বরের লিখিত অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু তোমরা যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দিয়েছ, সেই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মধ্যে কিন্তু 5 ঘন্টা পরীক্ষা হবে না, এবং এতে কোনো প্রজেক্ট ওয়ার্ক কোনো ধরনের কিছুই নেই, শুধু একদম লিখিত, সব কিছুই লিখতে হবে। তো এখন হচ্ছে দেখো যে ক বিভাগে তোমার 25টা প্রশ্নের নম্বর হচ্ছে 1 করে 25 নম্বরের প্রশ্ন। কিভাবে প্রশ্ন 25 নম্বরের? দেখো 1, নিচের কোনটি সঠিক, টিক চিহ্ন দিছে। তুমি এখানে সূত্রগুলো জানলে অবশ্যই সঠিক কোনটা ভুল এটা জানতে পারবে, সঠিক অ্যান্সারটা চয়েস করতে পারবে যদি সূত্র তুমি পারো। তার মানে ওই সূত্রের অধ্যায়ে তোমাকে এই সূত্রগুলো পড়তে হবে, পড়লেই তুমি অ্যান্সারটা করতে পারবে যেটা সঠিক। আমি আসলে আজকে এই ভিডিওতে অ্যান্সার নিয়ে আলোচনা করব না, কারণ হচ্ছে জাস্ট এটা হচ্ছে যে প্রশ্ন তোমার কীরকম হবে সেই একটা প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করতেছি, এবং সিলেবাস নিয়ে আলোচনা করতেছি, এবং নম্বর বন্টন নিয়ে। এই জন্য আজকে আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব না, তোমরা শুধু প্রশ্ন দেখে যাও যে এইভাবেই হচ্ছে তোমার বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এরপরে 2 নম্বরে 12% হার মুনাফায় কত টাকা? 3 বছরের মুনাফা 270 টাকা হবে। তো এরকম অপশন দিয়ে দিবে, ক 1500 টাকা, খ 750 টাকা, গ 600 টাকা এবং ঘ 550 টাকা। যেটা সঠিক উত্তর সেটা তোমাকে খাতার মধ্যে লিখতে হবে। এরপর 3 নম্বরে বলছি 7500 টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে 8% লাভ হবে? 8% লাভ হবে। এরকম করে তোমার মাল্টিপল কোশ্চেন আছে। নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত? তো এই বিন্দুগুলা বসানো শিখতে হবে, তাহলে তুমি ওই কোন বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত এগুলো জানতে পারবে। তো এভাবে যদি আমরা সঠিক উত্তর দেখি, তো সঠিক উত্তরের প্রশ্ন মূলত আমরা দেখতে পাচ্ছি যে বাইনারি সংখ্যার ট্রান্সফার আছে, এরকম একটা উপাত্ত দিয়ে দিছে, তার প্রচুরক কত সেটা বলছে, উপাত্তগুলোর মধ্যক কত সেটা আছে। আবার 2x² - 5x - 3 = 0 এর উৎপাদকের বিশ্লেষণ কোনটি? উৎপাদক বিশ্লেষণ শিখলেই তোমরা এই অ্যান্সার করতে পারবে। তারপরে হচ্ছে তোমার এই মেঝের আকারের নিয়ে একটা বলছে যে মাদুর লাগবে কতটুকু, একটা আকার আছে আর ছোট আকার আছে, ছোট আকারের মাদুর, ওই আকারের মধ্যে ওই ক্ষেত্রফলটা মানে পুরোটাই কভার করবে কতটুকু হলে, এগুলো তোমরা অঙ্ক করছো, ঠিক আছে? তো এগুলো পারবা তোমরা, হচ্ছে ভয়ের কোনো কারণ নাই, শুধুমাত্র টেক্সট বইয়ে যা যা আছে তার সব কিছুই ভালো করে অ্যান্সার করবে, ভালো করে পড়ে আগেই শেষ করে রাখবো অনুশীলন করে। সমীকরণ দুইটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক। এখন এই যে উপরে একটা সমীকরণ দিয়ে দিছে, সেই সমীকরণ দুইটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত সেটাও কিন্তু বের করতে বলতে পারে। তো দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? তো দ্বিতীয় এক্স অক্ষ কোন বিন্দুতে ছেদ করে এই যে এইগুলো শিখতে হবে। এরপরে A32 এবং B23 এরকম প্রশ্ন অপশন দেওয়া থাকবে, তোমাকে খাতায় উত্তর লিখতে হবে। তো এরকম 15টি প্রশ্নর উত্তর থাকবে, আর বাকি 10টি প্রশ্ন থাকবে এক কথায় উত্তরের মতো। এক কথায় উত্তর কি? 40 টাকায় কোনো জিনিস কিনে 50 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো শতকরা অঙ্ক তোমরা যারা ভালো পারো তারা কিন্তু এগুলো খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। 5, 4, 3 সংখ্যা তিনটির যোগফল ধার হিসেবে বিবেচনা করে ঘনক তড়িতে তোমার 5 × 4 × 3 মাপের কয়টি ঘনবস্তুর প্রয়োজন হবে? তার মানে
তোমার ওই ঘনকের বিষয়ে তোমরা যদি ভালো করে ওই ফর্মুলা দিয়ে অঙ্ক টঙ্ক সব কিছু ক্লিয়ার করে রাখো, তাহলে কিন্তু তোমরা এগুলো ইজিলি অ্যান্সার করতে পারবা। 18 হচ্ছে এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। এগুলো হচ্ছে একদম ছোট প্রশ্ন, এক কথায় উত্তর দেওয়া। ঠিক আছে, এক কথায় উত্তর লিখে এগুলো অ্যান্সার করবো। এগুলো আছে 25টি। তাহলে টিক চিহ্ন অর্থাৎ বহু নৈর্ব্যক্তিক এবং হচ্ছে সংক্ষিপ্ত এক কথায় প্রকাশ মিলে তোমার 25 নম্বর চলে গেল 100 নম্বরের মধ্যে। এখন আমরা দেখি যে খ বিভাগে কি প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর দাও 2 করে নম্বর। কত করে নম্বর? 2 করে। তো 2 করে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরকম 13টি প্রশ্ন থাকবে, 13টির অ্যান্সার করতে হবে। সবগুলোর 2 করে নম্বর, 13 দুগুণে হবে 26 নম্বরের প্রশ্ন। তো প্রশ্নের প্যাটার্ন এরকম মতো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 3x² + 2 এর ঘন নির্ণয় করো। সূত্র ফেলে তোমরা ঘন নির্ণয় করবা। 60% হার 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 9,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় করো। এ ধরনের অঙ্ক থাকতে পারে। অথবা এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দু এত হলে বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার, ও থেকে ব্যাস ভিন্ন কোনো যা সিডি এর উপর ওপি এর লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এ ধরনের প্রশ্ন থাকতে পারে। তো এগুলা তোমরা এই চ্যাপ্টার ওয়াইজ যতগুলো সিলেবাসে আছে সেই সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা ভালো করে করবে। এখানে 13টি প্রশ্ন আছে। তো এই 13টি প্রশ্নের তোমার এই পর্যন্ত 13টি প্রশ্ন এই পর্যন্ত হচ্ছে 13টি প্রশ্ন শেষ হয়ে গেল। তো 13টি প্রশ্নের নাম্বার কত? 2 করে। 2 2 13 দুগুণে 26, 13 দুগুণে 26 নম্বর। এরপরে আসো তোমার দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, অর্থাৎ রচনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন থাকবে। সেই বড় প্রশ্নে 7 করে নম্বর প্রত্যেকটিতে। তো এখন বড় প্রশ্নে কিভাবে থাকবে দেখো, এই 7 গুণ 7 7 49, এখানে 10টা প্রশ্ন দেওয়া থাকবে এরকম বড়। সেই 10টার মধ্যে থেকে তোমাকে কি করতে হবে? 10টির মধ্যে থেকে তোমাকে 60টির অ্যান্সার করতে হবে। 10টির মধ্যে থেকে 60টির অ্যান্সার করলে 7 7 49 নম্বর পাবা। তো এরকম করে ওই যে প্যাটার্নটা যে বলছিলাম যে 2 2 3, তার মানে দেখো এই একটা অনেকগুলো বীজগণিতিক রাশি দিছে, সেই রাশিগুলোর প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, যেটার নাম্বার হচ্ছে 2। দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করতে বলছে, যেটার নাম্বার 2। এবং তৃতীয় চতুর্থ রাশি, এই তৃতীয় এবং হচ্ছে এই তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করতে বলছে। তো এটা হচ্ছে 3। তাহলে মোট নাম্বার কত হলো? মোট নাম্বার হলো 2 2 3, মানে হচ্ছে 2 2 4 আর 3 7, 7 নম্বর। আবার এটা এরকম না হয়ে এরকমও থাকতে পারে, দুইটা দিয়েই 7 নম্বর করতে পারে। সেটা হচ্ছে মিতাব 7,500 টাকা একটি সাইকেল বিক্রয় করলো, 33% লাভ হলো। অর্থাৎ 33.5 না, এখানে 33 সমস্ত 3-এর 1% লাভ হলো। সে সাইকেল বিক্রির টাকা 8% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 3 বছরের জন্য বিনিয়োগ করলো। এখন আসো সাইকেলের ক্রয় মূল্য কত ছিল, এটা বের করতে পারলেই 3 নম্বর পাবা। আবার দেখো মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে তা নির্ণয় করবে, 4 নম্বর পাবা। তো 4 আর 3 কত? 7। তো এরকম করেই তোমার কয়টা প্রশ্ন থাকবে? থাকবে হচ্ছে 10টা প্রশ্ন, কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে 7টা, অথবা 7টা অ্যান্সার করতে পারবে। দেখো অথবা এরকম 3টা বিন্দু দেওয়া আছে, পি থেকে কিউয়ের দূরত্ব নির্ণয় 2 নম্বর। আবার পি কিউ রেখার ঢাল নির্ণয় করো 2 নম্বর। আবার পি কিউ আর ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করো, সেটা আবার 3 নম্বর। তাহলে 2 2 3, তাহলে হচ্ছে কত? 4 4 আর 3 হবে 7। এখন প্রশ্ন ধরন বুঝে যে কোন প্রশ্নের কত নম্বর দেওয়া যায় সেই অনুপাতে এভাবে ভাগ করতে পারে তোমার শ্রেণী শিক্ষক। তোমার শ্রেণী শিক্ষক যখন প্রশ্ন করবে তখন এইভাবে ভাগ করে করতে পারে। তো সেক্ষেত্রেও কিন্তু 7, মানে প্রতি প্রশ্নে 7 থাকবে, আমরা যেভাবেই করি। এখন যদি জ্যামিতি থেকে করি তখন আমরা কিন্তু 3টা নিতে পারবো, 1 ক খ গ। তো ক নম্বরে আমরা যদি নেই 1, খ নম্বরে যদি নেই 2 এবং গ নম্বরে নিলাম 4, তাহলে 1 আর 2 এর 3 আর 4 হচ্ছে মোট কত? 7 নম্বর। 7 নম্বরের প্রশ্ন থাকবে। এভাবেই তোমাকে 7টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 7টি প্রশ্নের অ্যান্সার করতে হবে সব কিছু মিলিয়ে। যে প্রশ্নের প্যাটার্নগুলো আমি দেখাচ্ছি, তো এইরকম প্রশ্নের প্যাটার্ন থাকতে পারে। ঠিক আছে, তো প্রশ্নগুলো আর দেখালাম না, তোমরা এগুলো দেখে নিও। আর এইটার পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
তখন তোমরা এটা ডাউনলোড করে দেখে নিতে পারবা, এটা নিয়ে আর আলোচনা করলাম না, তাহলে ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে। তো এখন আমরা আসি যে এই দেখো এই যে এটা যে নমুনা প্রশ্ন, তার উত্তর এভাবে তোমাদের লিখতে হবে, কিন্তু 1 নম্বর উত্তর গ, 2 নম্বর উত্তর খ, এরকম করে উত্তর লিখতে হবে। আর এই যে ছোটোগুলো প্রশ্ন ছিল সেগুলোর উত্তর এভাবে লিখতে হবে, ক খ যেগুলো নেই। তো এখন আমরা দেখি যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুবিক্স। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের রুবিক্স মানে হচ্ছে তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেগুলোর আর কি উত্তর এখানে দেয়া আছে, তোমরা একটু মিলাই নিও প্রশ্ন দেখে। তো এখন এগুলো তোমরা পড়ে নিও। এবার দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তরের উত্তর দেয়া দিয়েছে, কোনটার উত্তর কীরকম হবে, ঠিক আছে। তো এই উত্তরগুলো তোমরা একটু দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তা আমরা এখন মূল কথায় যাই। আমরা উত্তর পেলাম, প্রশ্ন পেলাম, উত্তর পেলাম। প্রশ্নে আমরা দেখলাম যে লিখিত পরীক্ষায় বার্ষিক লিখিত পরীক্ষায় কিন্তু 100 নম্বরেরই পরীক্ষা হয়েছে, তাই না? লিখিত পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা হয়েছে। এখন আর তোমার শিক্ষণকালীনে টিচার ক্লাসে নিয়েছে 30 নম্বর। এখন কথা হচ্ছে কেউ যদি, প্রশ্ন কিন্তু 100 নম্বরই হবে, আমি বারবার বলতেছি। তো কেউ যদি এখানে 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায়, বার্ষিক লিখিত পরীক্ষায় 3 ঘন্টার লিখিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে কেউ যদি মনে করো এইখানে পাই হচ্ছে এইখানে কত, ধরো 88 পেল, অথবা ধরো 88 না ধরে আমরা ধরি 80 পেল, আর এইখানে সে পেল 20, ঠিক আছে। তাহলে কি সে এখানে 80 আর 20 যোগ করে তুমি বলবা যে এখানে সে 100 নম্বর পেল? না, বিষয়টা এরকম না। এটা কীরকম, এই 80 নম্বরের 70% তোমাকে যোগ করতে হবে। 80 নম্বরে কত পার্সেন্ট? 70%। তাহলে 80 70 কত হয় আমরা দেখি। 80%-এর 70% কত হয়? 80 গুণ 80 নম্বরের 70% কত হয় হিসাব করলে? 80 গুণ হচ্ছে 00 কেটে দাও, 7 56 নম্বর আসে। তাহলে এই 56 নম্বর আর এই হচ্ছে তোমার শিক্ষণকালীনের 20 নম্বর, এই দুইটা মিলাই হবে তোমার ফাইনাল রেজাল্ট। এখন আসো যে এই দুইটা মিলে কত হলো, তাহলে 56 যোগ হচ্ছে 20, তাহলে তুমি পেলে হচ্ছে 76, মানে হচ্ছে এ গ্রেড। তুমি তো জানো যে এবছরে হচ্ছে সেই আবার জিপি বা গ্রেড পয়েন্ট পদ্ধতিতে রেজাল্ট হবে তোমার। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এগুলা A+ এগুলা পাবা, ঠিক আছে। এভাবেই তোমার মূল্যায়ন কার্যক্রম শেষ করা হবে। আশা করি বুঝতে পারছো। তারপরও যদি কোনো প্রবলেম হয় তোমরা ভিডিওটি আরেকবার রিপিট করে দেখো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবা। তো ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী 2024 সালের যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটাই তোমরা খুব ভালো পারফরমেন্স করতে পারবে। আসসালামু আলাইকুম।